স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেছে, কিন্তু দেশের জন্য দিনরাত পরিশ্রম করে যাওয়া প্রায় ১.৫ কোটি প্রবাসী আজও বঞ্চিত তাদের ভোটাধিকার থেকে। দূর পরবাসে থেকেও বুকের ভেতর বাংলাদেশকে আগলে রাখেন, রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখেন, তবুও দেশের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তে তাদের কোনো অংশ নেই। সংবিধানে লিখিত সকল নাগরিকের ভোটাধিকার থাকলেও বাস্তবে প্রবাসীদের সেই অধিকার যেন শুধু কাগজে কলমেই বন্দী। আমার যে ভোটাধিকারটা নাই এই জিনিসটা মানিয়ে নেওয়া একটু কষ্টকর লাগে। সারা দুনিয়ার সব দেশের মানুষের এই অধিকারটা আছে, কিন্তু আমাদের দেশে কেন এটা হয় না বা এখন পর্যন্ত হচ্ছে না, এটা কিন্তু বর্তমান সরকারের প্রতি আর কি আমরা একটা আকুল আবেদন থাকবো, অ্যাটলিস্ট আমরা বিদেশি প্রবাসী হলরে এই জিনিসটা থেকে বঞ্চিত করা না হওয়ার লাগে। সবচেয়ে বড় দুঃখ যে আফসোস, আমরা বাংলাদেশের লাগে অত কিছু করি, রেমিটেন্স করি, আমরা বিমানে পর্যন্ত চড়ি, বিভিন্ন ধরনের আমরা সহযোগিতা করি, বাট আমরা এর থেকে কোনো ব্যাক পাই না। তো আমরা মনে করি আমরা ভোট দিতাম পারি, তাই আমরা একটা বড় ধরনের অধিকার আমরা পাইলাম, এটা আদায় পাইলাম আর কি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও জার্মানি সহ পৃথিবীর প্রায় শতাধিক দেশে কোনো না কোনোভাবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। এর মধ্যে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং, দূতাবাস বা কনসুলেটে সরাসরি ভোট ও প্রক্সি ভোটিং জনপ্রিয়। নানা অজুহাতে অবহেলিত প্রবাসী বাংলাদেশিরা। ভোটের কাগজে নাম না থাকলেও কেবল আছে রেমিটেন্সের খাতায়। ২০২৪ সালে বাংলাদেশের প্রবাসীরা প্রায় $২,৭০০ কোটি রেমিটেন্স পাঠিয়েছেন, যার ফলে রেমিটেন্স আয়কারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের ৭ম স্থান লাভ করে। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে সবসময় বঞ্চিত রেমিটেন্স যোদ্ধারা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভোটাধিকার নিশ্চিত না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন সংগঠনের। এখন যে পরিকল্পনা, সমমনা যে দলগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদেরকে নিয়ে বৃহত্তর একটা কর্মসূচি দেওয়ার জন্য, যে কর্মসূচি থেকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে মেসেজটা যাবে যে প্রবাসীদেরকে আর অবহেলা করা চলবে না। প্রবাসীদের যদি এইভাবে অবহেলা করা হয়, আমরা এর থেকে আরও কঠোর কর্মসূচি নেওয়ার চিন্তা করব। আসুন আমরা একটা প্ল্যাটফর্মে বসি, আমরা একটা প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আমরা এই ভোটাধিকার আন্দোলনটা আমরা গড়ে তুলি। প্রবাস থেকে বিশ্বের আনাচে কানাচে যারা আছেন সবাইকে আমরা বলবো একসাথে মিলেমিশে আমরা কাজ করি। আমাদের সৌদি, দুবাই, কুয়েত আর অন্যান্য দেশের সাথে আমাদের যোগাযোগ চলতেছে, আমেরিকা সহ। সবাইকে আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আমরা অচিরেই একটা ক্যাম্পেইন গ্রুপ অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আমরা কাজ শুরু করতেছি। প্রবাসীদের দাবির মুখে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরুর পর তৎকালীন এটিএম শামসুল হুদা কমিশন প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগী হয়। তখনকার ২ নির্বাচন কমিশনার সহুল হুসাইন এবং এম সাখাওয়াত হুসাইন এর সম্ভাব্যতা যাচাই করার জন্য যুক্তরাজ্য সফর করেন। ২০১৪ সালে রকিবউদ্দিন কমিশনও প্রবাসীদের ভোটার করতে উদ্যোগী হন, কিন্তু সে উদ্যোগও বেশি দূর এগোয়নি। রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন কমিউনিটির নেতৃবৃন্দ। আমি মনে করি প্রবাসীরা এখন ঐক্যবদ্ধ হয়েছেন এই প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে। যে একটা কথা উঠেছে যে বাংলাদেশের বাহিরে যারা এরা প্রক্সি ভোটের মাধ্যমে দেবেন, যেভাবেই দেওয়ার ব্যবস্থা করা হোক, এটাকে এখনই আইনের মাধ্যমে স্বতঃসিদ্ধ করে কার্যকর করে ফেলা উচিত। কারণ এই গভর্নমেন্টের পরে রাজনৈতিক গভর্নমেন্ট আমরা আশা করতেছি আসবে। এই রাজনৈতিক গভর্নমেন্ট দেখা যাবে আবার রাজনৈতিক দীর্ঘসূত্রিতায় পড়ে যাব আমরা। অথবা আমাদের প্রাণের দাবি, আমরা একজন জন্মসূত্রে নাগরিক, ভোটাধিকার চাচ্ছি বাংলাদেশে, এবং আমাদের বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা ব্যক্তিদের নির্বাচনের ক্ষেত্রে আমরা আমাদের ম্যান্ডেট দিতে চাই। বিদ্যমান আইনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার থাকলেও এখনও তা কোনো নির্বাচনে প্রয়োগ হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চায় তারা, তবে কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পোস্টাল ব্যালট সময় সাপেক্ষ, অনলাইন ভোটিং অজনপ্রিয়, এ কারণে বিবেচনায় রয়েছে প্রক্সি ভোটিং। তবে ব্রিটেনে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতারা এই পদ্ধতির প্রতি আস্থা রাখতে পারছেন না। তাদের আশঙ্কা এতে সঠিক মতামতের প্রতিফলন নাও হতে পারে। আমরা ইদানিং শুনতে পেয়েছি যে বাংলাদেশ নির্বাচন কমিশন তারা প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার ব্যাপারে প্রক্সি ভোট এবং পোস্টাল ভোটকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু আমাদের কাছে এই দুইটার কোনোটাই গ্রহণযোগ্য হচ্ছে না। আমরা মনে করি সরাসরি যদি বিভিন্ন দেশে দূতাবাস আছে, সেই দূতাবাসগুলিতে যদি ভোটের ব্যবস্থা করা হয়, তাহলে সেটার সুষ্ঠু প্রয়োগ হবে এবং প্রবাসীরা নিরাপদে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। আগামী নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু হবে, এমনটা প্রত্যাশা কোটি প্রবাসীর।